শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। দিনের 80% কাজ আমি সকালবেলা করে রাখার চেষ্টা করি। আর আজকে সকাল হচ্ছে আমার সবচাইতে ব্যস্ততম সকাল, তো সেই সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। মাঝখানে বেশ কয়েকদিন কিন্তু দিচ্ছিলে লাইক আমার বন্ধুরা, কিন্তু আবার তোমরা আমার ভিডিওতে লাইক দিচ্ছ না আর আমার সাথে থাকছো না কিন্তু পুরোটা ভিডিও জুড়ে। আমার রিকোয়েস্ট রইলো একটা লাইক দিও আর আমার ভিডিওটা জুড়ে থেকো, নাহলে আমার যে কষ্ট সারাদিনের আমি ভিডিও করার যে কষ্টটা করি সেটা কিন্তু আমার একদম সার্থক হয় না যদি তোমরা পুরো ভিডিওটা না দেখো। আশা করি বন্ধুরা তোমরা আজকে দেখবে, তোমরা কিন্তু আমার সাথেই থেকো। বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাকে যারা আমার দিকে আঙুল তুলেছিল, আমি সোশ্যাল মিডিয়ায় এসে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি বা আমার সমস্ত কিছু তোমাদের সাথে দেখাই, তো তারা বলেছিল আমাকে যে দেখো সবাই তো সব কিছু পারে না, তাই আমি পারবো না। হয়তো তুমি পারছো কিন্তু আমরা পারবো না। কিন্তু তারা কিন্তু এখন হাঁড়ির খবর, একদম ভাতের হাঁড়ির খবরে কিন্তু পৌঁছে গেছে তারা নিজেরাও। আর তারা কিন্তু তার সাথে সাথে নাচানাচিও করছে সোশ্যাল মিডিয়ায় এসে। আমি তো ইউটিউব একটা চ্যানেল খুলেছি, আমি কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুকে করছি না, তারা কিন্তু ওই সমস্ত জায়গাতে গিয়ে করছে। তো যাই হোক, তাদের ভালো লাগছে করছে, কিন্তু আঙুলটা আমার দিকে তারা তুলেছিল আর ভীষণ বাজেভাবেও কিন্তু আমাকে দেখছিল যে আমি সোশ্যাল মিডিয়ায় এসছি বলে। তো তারা যেহেতু এখন ভীষণ এক্সপার্ট, সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু নেচে কুদে ঘাটে মাঠে ট্রেনে বাসে সমস্ত জায়গাতে কিন্তু তারা এখন করছে। আর আমি কিন্তু নেচে কুদে বেড়াচ্ছি না ওইভাবে। তো যাই হোক, তাদের ওটা ভালো লাগছে, তারা করছে, তাদের নেট, তাদের টাকা, তাদের মোবাইল, সমস্ত কিছু করছে। আর আমি ইউটিউবে করছি, আমি কিন্তু এখান থেকে কাউকে ব্লক করছি না, সবাই আমাকে দেখতে পাচ্ছে। বা যারা আমাকে নেগেটিভ কমেন্টস আমার ভিডিওতে এসে করে তাদেরকেও কিন্তু আমি ব্লক করি না, কারণ তারা দেখুক। আর যারা সাচ্চা না, যে আমার দিকে আঙুল তুলেছিল বা যারা, তারা কিন্তু আমাকে ব্লক করে দিয়েছে যাতে তার ওই নাচা কোদাটা আমি দেখতে না পাই। কারণ একদিন আমার দিকে আঙুল তুলেছিল, যদি এখন আঙুলটা আমি আবার তাদের দিকে তুলি, তবে ব্লক করলে কি হবে, দেখা তো যায় বন্ধুরা। মন চাইলে ইচ্ছে করলে সব দেখতে পাবে, তাই না? আমি ধরো যদি কাউকে ব্লক করেই দিলাম, সে কি আমার চ্যানেলটা দেখতে পাবে না? আমার চ্যানেলটা তো গায়েব হয়ে যাবে না? অন্য কোনো জায়গা থেকে যদি সার্চ করে তো বেরিয়ে আসবেই না? তো বোকার মতন তারা কিন্তু আমার সাথে এরকম করে সম্পর্কটাকে আরও খারাপ জায়গাতে নিয়ে গেছে। তো যাই হোক, ধৈর্য মানুষকে শেখাতে হয়। এ থেকে আমি বুঝলাম যে আমাকে যদি ধৈর্য রেখে আমার বদনাম না করতো, তাহলে কিন্তু আজকে আমার খারাপ লাগতো না বা আমি তাদের সম্পর্কে কোনো কথাই বলতাম না। তারা যদি মনেই করতো যে না, মিঠু যা করছে করুক, তাতে আমাদের কি, আমাদের তো কোনো কিছু না, ও ওর মতন করে করছে, আমরা আমাদের মতন করে করব। তো যাই হোক, আমি এই কারণে এই ধৈর্যের কথাটা বললাম যে আমাদের জীবনে ধৈর্য রাখাটা কিন্তু অনেক বড় দরকার। আর আমাকে তিথি বলেছে যে দিদিভাই তুমি কত ধৈর্য রেখে এই যে ভিডিও তুমি করো, কত পজিটিভ ভাবো। আমি বিশ্বাস করি পজিটিভ থাকতে গেলে না ধৈর্য রাখতে হয়। ধৈর্য না থাকলে আমি পজিটিভ ভাবতেই পারবো না, কারণ অধৈর্য হয়ে গেলে দেখবে আমি একটা লোকের সম্পর্কে নেগেটিভটা কিন্তু চিন্তা করতে পারবো। আর এই নেগেটিভ চিন্তা যখনই আমরা চিন্তা করি আমাদের ভেতরে কিন্তু ধৈর্যটা নেই। তার জন্য দেখবে তার সম্পর্কে একটা খারাপ কথা বলে দিতে আমরা কিন্তু সাথে সাথে পারি। ধরো 2-1 মিনিটের ব্লগ আমাকে দেখে কিন্তু অনেকেই খারাপ মন্তব্য করে, অনেকেই পুরোনো ভিডিওতে গিয়ে আমার করে। তো যাই হোক, আমি আর তাদের নাম টাম কিছুই বলতে চাইছি না। তো এটাই বলি যে ধৈর্য রেখো সবাই। আমি যেরকম শিখেছি ধৈর্য রাখা, অবশ্য ধৈর্য রাখাটা শিখতেও হয়। আর বয়সটা হলেও তখনও কিন্তু ধৈর্যটা আসে। বয়সের সাথে সাথে কিন্তু ধৈর্যের না একটা কানেক্টেড থাকে। কম বয়সে ধৈর্য কম থাকে, বেশি বয়সে কিন্তু ধৈর্য বেশি থাকে। আর যে সমস্ত দিদিভাইরা আছো তারা তো জানোই যে বয়স বাড়ার সাথে সাথে কতটা ধৈর্য তোমাদের বেড়েছে। যেমন নিতা দিদিভাই আমাকে একদিন বলেছিল যে নেগেটিভ লোকদের নিয়ে বেশি আলোচনা করবে না, তাহলে কিন্তু তোমার ব্লগটা নেগেটিভে ভরে যাবে। এটা কিন্তু একদম ঠিক কথাই বলেছে, কারণ দিদিভাই কিন্তু বয়সের সাথে সাথে এগুলো বুঝতে শিখেছে। তো এগুলো থেকে কিন্তু আমাদেরকে শিখতে হয় অনেক কিছু। তাই তোমরা যারা আমার থেকে ছোট আছো, তো আমার ভালো দিকটা তোমরা নেবে, আমার খারাপ দিকটা কিন্তু নেবে না। কারণ তোমাদের এর আগেও বলেছি সোশ্যাল মিডিয়া মানেই কিন্তু ভালো মন্দের দুটো মিশ্রণ। তো ভালোটা নেওয়ার চেষ্টা করবে। আর আমিও চেষ্টা করব আমার সমস্ত বন্ধুদের, দিদিভাইদের কাছ থেকে, আমার সন্তানদের বয়সী বোনদের থেকে, সবার থেকে কিন্তু পজিটিভগুলো নেওয়ার।
আর মেয়ে থাকার পরও কীভাবে এত কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো বলি বন্ধুরা একটুখানি, দেখো প্রথমত আমি কাজ করতে ভীষণই ভালোবাসি, সেগুলো আমার তো ইচ্ছে করেই। তবে গরমটা একটু বেশি পড়েছে, একটু বৃষ্টি হচ্ছে, একটু গরম, এই সমস্ত মিলিয়ে মিশিয়ে কিন্তু এখনকার ওয়েদার আমাদের এখানে চলছে, মানে ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার। আর মেয়ে যখন ঘুমিয়ে থাকে, মানে এখন তো মেয়ে ঘুমিয়ে আছে, আমি চেষ্টা করি মেয়ে ঘুম থেকে ওঠার আগে অনেকগুলো কাজ একসাথে করে নেওয়ার। আর মেয়ে যখন ঘুম থেকে উঠবে, মানে ওকে অনেকটা সময় আমি দেব, ওর খাবারের যত্ন নেব। আর এই দেখো বন্ধুরা, মানে ছাদে এসে দেখছি টপটা পড়ে গেছে, এটা অ্যালোভেরা, ভীষণ সুন্দর কিন্তু হয়েছে ঝাঁকা। আর ওখানে কিন্তু একটা আমি দেখলাম লাইটও খুলে পড়ে গেছে। আমার এইটার ওপরে দেখবে একটা ঝাড় মতন ছোট্ট যে লাগানো আছে বেতের, ওটা থেকে কিন্তু পড়ে গেছে। তো ঝাড় তো না, কি বলে, যাই হোক একটা, তো ওখান থেকে তো আমি ওটাকে আবার সরিয়ে রাখলাম। আর এইটাকে খুব একটা তো মুছতে পারি না, মানে না মুছে মুছে প্রথম দিকে কালারটা এমন যে এর মধ্যে কিন্তু ধুলো পড়ে গেছে, মানে কোনা খামচিগুলো কিন্তু পরিষ্কার করা যায় না। তবুও আমি এরকম মুছে রাখি বলে একটু তাকানো যায়। আর যদি না মুছে রাখতাম তাহলে ওই সামনের গেটটা, বাড়ির যে ওই গেটটার মতো অবস্থা হতো, ওটার দিকে আর তাকানো যায় না, জানো তো বন্ধুরা। ওর বাবা যখন আসবে তখনই ভেবেছে একবার করে পরিষ্কার করাই, তাছাড়া আর করি না, আমি নিজে কখনো করি না পরিষ্কার। আর এই বয়সে তো, মানে আমার মেয়েদের যে বয়স, এই বয়সে প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু প্রচুর ঘুমোবে। ওরা মানে যতই সকাল সকাল ঘুমিয়ে পড়ুক, ধরো 11টার মধ্যেও যদি রাতেরবেলা ঘুমিয়ে পড়ছে আমার মেয়ে, আমি দেখছি ও সকালবেলা কিছুতেই উঠছে না, মানে কিছুতে উঠছে না, মানে উঠবেই না। আর বাড়িতে এসে এখন বলছে আমার এক্সাম হয়ে গেছে, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, একটুখানি আমাকে ঘুমোতে দাও। তো আমি চেষ্টা করি ঠিক আছে ও ঘুমিয়ে নিক, আমি সমস্ত কিছু করে না, আমি কী করি জানো তো, যখন রুটিটা বানাতে যাব তখন কিন্তু আমি মেয়েকে গিয়ে এবার ডাকি। ওট উঠতে চায় না, আমি তখন ঝাঁকুনি মাকুনি দিয়ে কম্বল টেনে হিজড়ে, না উঠতেই হবে, প্লিজ মামাম 5 মিনিট, প্লিজ 2 মিনিট, 1 মিনিট, এরকম করতে থাকে। আর আমি ওকে কিন্তু মানে প্রায় আধ ঘন্টা আগেই বলতে থাকি 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে, আমি বললাম হ্যাঁ 10টা বেজে গেছে, 10টা বাজলে ব্রেকফাস্ট করা যাবে না, তার আগেই ব্রেকফাস্ট করতে হবে। তো ওই হুটোপাটা করে কাজগুলো আগে আগে দেখো সকালবেলা আমি করে নিচ্ছি। আর দেখেছো কতগুলো জামা কাপড় আমি কেচেছি, হাতে কিন্তু সমস্ত কেচেছি, আমি একদম মন দিয়ে সংসার করছি কিন্তু সকাল সকাল। মেয়ে আছে তো কী হয়েছে বন্ধুরা, আমি কিন্তু সমস্ত কাজ করার চেষ্টা করছি। ওর বাবা থাকলে একটু পাজেল হয়ে যাই, মানে ইচ্ছে কম করে কাজ করতে, কারণ ওর বাবা তো কিছু কাজে আমাকে সাহায্য করে, তখন কিন্তু আমি কুঁড়ে হয়ে যাই। আর বন্ধুরা জানো তো, কালকে কিন্তু আমি আবার গন্ডগোল পাকিয়েছি। সেই অনুলিসা বলে দিয়েছিলাম না ওর নাম কিন্তু অনুলিসা নয়, ওর নাম হচ্ছে অনুশীলা। তো সরি অনুশীলা। আর ও বুঝতে পেরেছে অবশ্যই যে আমি ওকেই বলতে চেয়েছি, মানে কি আমি না এই ভুলগুলো করে ফেলি, আর এই ভুলগুলো করলেও অনেকে হয়তো আমাকে খারাপ ভাবতে পারে। তো খারাপ ভেবো না, আমি ইচ্ছে করে কিন্তু বলিনি, আমার ভুল হয়ে যায়, আসলে মনে রাখতে পারি না, তারপর কিছুটা গুলিয়ে যায়। আর ওর নামটা না একটু আনকমন নাম, তো সেই কারণে কিন্তু আমার গুলিয়ে গেছে। তো সাথে থেকো আর আমাকে কমেন্টস করো, আমাকে বন্ধু ভেবেই তুমি করো। আমি তোমার কাকিমার বয়সী, তবুও তুমি আমায় বন্ধুই ভেবো, অনেক ভালো লাগবে আমার। আর পাপিয়া বলেছে দিদিভাই আমাকে তুমি ভুলে গেছো, মনে রাখোনি? একদম না বনু, তোমাকে কিন্তু আমি মনে রেখেছি, অনেক দিন আগের ব্লগে বলেও ছিলাম। আর তোমরা যে আমার ব্লগ দেখো, একটু আমাকে হিংস না দিলে তো বুঝতে পারি না। আমি তখন ভাবি যে আমি ওদের নাম নিচ্ছি, অত তো আমাকে কোনো রিপ্লাই দিচ্ছে না, তখন কিন্তু আমি আবার নেক্সট দেখো আমার অনেক বন্ধু, আমি তখন আবার তাদের নাম বলি, যারা আমার সাথে কন্টিনিউ থাকে, তখন তাদের নামগুলো আমার হয়তো বারবার বলা হয়ে যায়। তো যাই হোক, ছোট্ট করে একটা হলেও তোমরা আমাকে কমেন্টস করো, তো আমার ভালো লাগবে। যেরকম মুন করে, ছোট্ট করেই করে, তারপরে স্মৃতি করে, চন্দ্রানী করে, তো এরকম আমার অনেক ছোট ছোট বন্ধুরা আছো যারা ছোট্ট করে একটা করো, যে আমি তখন বুঝি যে আমার সাথে আছে। আর আমাকে ছন্দাও বলেছে যে তুমি আমাকে কি মিস করো না? অনেক মিস করি চন্দা, তোমার কি হয়েছিল, তুমি কেন আমাকে কমেন্টস করোনি? অবশ্যই সেগুলো জানিও, কারণ তুমি রোজ সকালবেলা কিন্তু আমাকে কমেন্টস করো, এগুলো আমার ভীষণই ভালো লাগে। আবার জানো তো বন্ধুরা, একজনা আমাকে কয়েকদিন আগে কমেন্টস করেছিল যে যারা ব্লগ মানে দেখে না, তো তুমি তাদের নাম বারবার বলো। দেখে না, না দেখো তোমরা আমার ব্লগ, কিন্তু এই যে এর মতনই মানে আমাকে কমেন্টস করো না। না অনেকেই আছে যে কমেন্টস করি না, ব্লগটা দেখি, হয়তো অনেক দিন পর একবার আমাকে কমেন্টসে জানাও যে দিদিভাই আমি কিন্তু তোমার ব্লগ রোজ দেখি, কিন্তু কমেন্টস করি না। তো এই রকম, বা আমি হয়তো মিস করি কিছুদিন পরে তাদেরকে, তো তাদের নাম আমি নিই, কিন্তু তারা আবার রাগ করে জানো তো, তোমাদের নাম আমি নিই বলে। একজন আমাকে বেশ কড়াভাবে কিন্তু লিখেছিল,
কমেন্টসে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ সকালে সমস্ত করলাম, আটা মেখে রেখে আসলাম, হেনা চলে এসছে। তো আজকে এই ডাইনিং টেবিলটা প্লাস্টিকের, এটাকে পরিষ্কার করাচ্ছি। এর মধ্যে প্রচুর ধুলো পড়েছে, অনেক দিন হয়ে গেছে। তো হেনার হাসি দেখে বুঝতেই পারছো দুজনা মিলে গল্পে কিন্তু একদম মাতোয়ারা, অনেক অনেক গল্প। আর এই যে হেনা আসে না, এই সময়টা কিন্তু আমার বসে একটু রেস্টও হয়ে যায়। ফ্যান চালিয়ে দুজনে বসে বসে গল্পও করছি আর ও কাজও করছে টুকটুক করে। আমাদের কাজ যদি 10 মিনিট হয়, সেটা কিন্তু গিয়ে আধ ঘন্টার ওপরে দাঁড়ায়, জানো তো। এটা কখন পরিষ্কার হয়ে যেত। চেয়ারগুলো অবশ্য আগে পরিষ্কার করেছে। তো এটা পরিষ্কার করার সময় মনে হলো যে না, একটুখানি আমার বন্ধুদের সাথে হেনাকেও আমি শেয়ার করি। মাঝে মাঝে আমারও ভালো লাগে হেনাকে দেখাতে। হেনা আগে একটুখানি লজ্জা পেত, এখন কিন্তু হেনা একটু একটু মানে আস্তে আস্তে ওর লজ্জাটা কেটেছে। আর হেনা খুবই হাসি খুশি, ভীষণই কিন্তু গল্প করতেও ভালোবাসে, একদম আমার মতো। আর মেয়েকে আমি ডেকেও এসছি একবার, জানো তো, ওপরে, যে উঠে যাস বাবা, আমি কিন্তু আসছি, আন্টি চলে এসছে, আন্টি চলে গেলেই কিন্তু এসে আমি তোকে ডাকবো। দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে, আন্টি চলে গেলে তুমি ডেকো, কিন্তু তুমি এত কেন তাড়াতাড়ি আমাকে ডাকছো? বললাম এত তাড়াতাড়ি আমি ডাকছি বলে তোকে কিন্তু আমি আগাম একটুখানি জানান দিয়ে গেলাম। আর আমি সোফার এই পাশে কিন্তু বসে আছি, বুঝতে পেরেছো বন্ধুরা? তো ওটাকে দেখেছো, ও বসে বসে কিন্তু ওটাকে উল্টাচ্ছে। তো আমরা হলাম পিপু পিসু দেশের লোক। যাই হোক, ও কাজ করে তারপরে বাসন টাসন ধুয়ে টুয়ে ও কিন্তু চলেও গেছে। এবার আসলাম আমি জলখাবার বানাতে, রুটি। তো রুটি আর রুটি, আমরুটি। তোমরা হয়তো ভাবতেই পারো বন্ধুরা, আমি রোজ একই খাবার কেন বানাই সকালবেলার দিকটাতে। দেখো, আমার কাজের চাপ তো অনেক বেশি থাকে সকালবেলা, যেহেতু আমি ব্লগ করি না, সেই কারণে আমার 10 মিনিটের কাজ আধ ঘন্টা লেগে যায়। তো সেই কারণে কি বলো তো, আম দিয়ে খেতে আমিও ভীষণ ভালোবাসি। আর এবার দেখছি জানো তো, মেয়েকে পটানো অনেক সহজ হয়ে গেছে। মেয়ে কিন্তু এতদিন আম একটুও খেতে চাইতো না, হয়তো একটা কি দুটো খেত আর খেত না। এখন দেখছি কি গুড গার্ল হয়ে গেছে একদম। আমি বলছি বাবা আম দিয়ে, বলছে হ্যাঁ হ্যাঁ, আমটা তো খুব মিষ্টি, আম দিয়ে খাওয়া যায়, ভালোই লাগছে, তোমাকে আর কিছু করতে হবে না। আর করলে একটু ভেন্ডি ভাজা, রোজ ভেন্ডি ভাজা খেলে আবার তেলে ভাজা না, বলো ওটা খারাপ হবে বলে আমি বললাম যাক, আমারও কিছুটা রিলিফ সকালবেলা পাওয়া যায়। রুটি, আম, তার সাথে যদি আরও একটু ফল টল থাকে, তো পেটটা কিন্তু আরামসে ভরেই যায়। আর দুধ গরম বসিয়েছি, আমি দুধ রুটি খাবো, মেয়ে খাবে না। আর মেয়েকে দেবও না, অনন্যা আমাকে বলেছে যে মৌসুম্বি একটু তো টক থাকে, তুই দিস না মেয়েকে দুধের সাথে মৌসুম্বিটা। আর তাইও আমি দেবো না। আর মেয়ে দুধ দিয়ে রুটি খেতেও পারে না, ও আম মৌসুম্বি এটা দিয়ে খাবে, পরে ডাব খাবে, আর যা খাবে খাবে। আর আমি কিন্তু আম দুধ রুটি দিয়ে খাবো। আর বন্ধুরা, এই পর্যন্ত শেয়ার করলাম, নেক্সট কাজ নিয়ে নেক্সট ব্লগে আসবো। টাটা।